ফুলগুলো কেটে ফেলেছি, তাও একটা জিনিস তোমাদের দেখায় কতটা শক্ত, মানে ফুলের পাপড়িটা না ঝরে পড়ে না, এতটাই পরিমাণে শক্ত। যেহেতু ফুলটা এনার্জিটা নিয়ে নিচ্ছে গাছটার থেকে, সেই জন্য ফুলগুলো সব কেটে ফেলবো। আর এখন যেহেতু ফুলটা একদম শুকিয়ে গেছে, তাই আর রাখবো না। এইদিকে একটা পড়েছে। এই গাছে আবার খাবার দেওয়া চালু হবে যাতে এর গ্রোথটা হয়। এখনও যেহেতু সিডটা পুরোপুরি চলে যায়নি, সেই জন্য ফুল থাকা অবস্থায় তো খাওয়ার সব বন্ধ থাকে, তাই ফুলটা কেটে ফেললাম। অনেক দিন ছিল ফুলটা গাছে। আর এই ফুলটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে, তার মধ্যে ওপরটাই দেখো শিশির পড়েছে, কি ভালো লাগছে দেখতে। যেহেতু এটা বেসালে হয়েছে, দেখো নতুন একটি ডাল বেরিয়েছে, সেটাতে হয়েছে, সেই জন্য ফুলটার গ্রোথটা খুবই সুন্দর। চলো, গোলাপ ফুলের সিজন শেষ, এখন গোলাপ ফুলগুলো গাছগুলোকে আমি এদিকে করে দেবো সব, যেহেতু এখন পদ্মগুলো সব ঢুকবে ভেতরে, পদ্মরানীরা এক এক করে ঢুকবে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি এই আর কি। কিন্তু গোলাপ আছে গাছে, শেষ হয়ে যায়নি, ফুটছে, একটা দুটো করে গোলাপ ফুটছে, কিন্তু এদেরকে শিফট না করলে আমি পদ্ম গাছগুলো রিপোর্ট করতে পারছি না। রিপোর্ট করে একবারে ওদেরকে নিজস্ব জায়গা মতো বসিয়ে দেবো পদ্মের গামলাগুলোকে, তাই এখন কাজ চলছে। আর যেগুলো ফুল একদম ঝরে যাওয়ার মতো হয়েছে সব কেটে ফেলেছি। চলো টাটা বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।